মোবাইল দিয়ে আমি করে দিই। একসাথে নিয়ে নেওয়া হয়। আর স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে জেনারেলদের স্যার সব বাঁচাবে, ক্যান্ডিডেট বেশি কোয়ালিফাই ক্যান্ডিডেট বেশি জেনারেল। এই জন্য আমাদের একটাই আবেদন থাকবে ডিপার্টমেন্টের কাছে যাতে আমাদের সবাইকে একসঙ্গে নেওয়া হয়। ডিপার্টমেন্ট যদি কোনো পদক্ষেপ না নেয় কি ধরনের ভূমিকা নিতে পারবে? না, আমরা আশাবাদী যে গভর্নমেন্ট আমাদের জন্য পজিটিভ কোনো দৃষ্টিভঙ্গি নেবেন। আশাবাদীরা অনেক সময় বিফলও দিতে পারে না, আমরা ওই বিষয়টা এখনো যাইনি। আমরা একদম আশাবাদী। সেখানে আমরা টেট 1 এবং টেট 2 যারা আছে এখানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, তো আমরা অ্যাকচুয়ালি 791 জন কোয়ালিফাই করেছি। এর মধ্যে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্টটা করেছে যে নিয়োগ করবে ওখানে মাত্র 495 জনের উল্লেখ আছে। তো আমরা সেজন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে যাতে সবাইকে একসাথে নিয়ে নেওয়া হয় 791 জন, কারণ যেই জায়গাতে মানে এলিমেন্টারিতে এত ভ্যাকেন্সি আছে। আমরা যদি 2017-এর যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল সেটাও যদি আমি দেখি তাহলে দেখা যায় এখানে 7,000 উপরে 7,582 সামথিং এরকম ভ্যাকেন্ট পোস্ট খালি আছেন অনুমোদিত, এগুলি অলরেডি অর্থ দপ্তর অনুমোদন প্রাপ্ত। সেই জন্য আমরা সরকারের কাছে বা ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে যে আমাদেরকে যাতে সবাইকে একসাথে নিয়ে নেওয়া হয়, কারণ যে জায়গায় এত ভ্যাকেন্ট পোস্ট আছে রিল্যাক্সেশন আনা হয়েছে, তো আমাদেরকে যাতে সবাইকে একসাথে নেওয়া হয় সেটার জন্য অ্যাপ্লিকেশন করেছি। তো সেটার আনসার কি আছে না আছে সেটাই জানার জন্য এসেছি।